হাই গাইজ, গুড আফটারনুন। আই এম সুদেশনা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আপনাদেরকে একটা মেকআপ ভিডিও দেখাতে চলেছি। সো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। সো প্রথমে আমি একটা গুড ভাইবসের কুকুম্বার টোনার ইউজ করেছি। তো কিছুক্ষণ রাখার পরে আমি পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করছি। সো ময়শ্চারাইজারটা আপনি লাগানো এই কারণ আমরা ময়শ্চারাইজার টোনার প্রথমে স্কিনটাকে আমরা কেয়ার হয়ে গেল, আপনার স্কিন সুন্দর হয়ে গেল, দেন আপনি মেকআপ করলে আপনার প্রবলেম হবে না, স্কিনটাও ভালো থাকবে। তারপরে আপনি সুন্দর করে ময়শ্চারাইজারটা ভালো করে সুন্দর স্কিনের সাথে সুন্দর করে মিশিয়ে লাগিয়ে নেবেন। দেন আমি তারপরে প্রাইমার ইউজ করব। কিস বিউটির একটা প্রাইমার, লোকাল প্রাইমার। এটা আপনি লোকাল মার্কেট থেকে পেয়ে যাবেন। যাদের বাজেট বেশি নেই তারা এই প্রাইমার ইউজ করতে পারেন, কারণ অনেকে যারা বিগিনার আছে, প্রথম কলেজ গার্ল, তারা সবসময় দামি প্রাইমার ইউজ করতে পারে না। তাদের জন্য বলবো তারা কম দামের মধ্যে প্রাইমারটা নিতে পারো। তো সবাই তাদের ভালোই হবে আই থিঙ্ক। সো আমি ইউজ করছি, আমার খুব একটা খারাপ লাগছে না, ভালোই। দেন আমি মেবলিন ফিটমির একটা ফাউন্ডেশন 330 টফি ফাউন্ডেশন ইউজ করছি, বাট কয়েকদিন ধরে লাগানোর পরে মনে হচ্ছে যেন আমার কালো কালো লাগছে, অক্সিডাইজ হয়। আপনারা সবাই জানেন ফিটমির যে ফাউন্ডেশনগুলো হয়। তো সেই জন্য আমি তার সাথে একটু বেবি ক্রিম, পন্ডসের বেবি ক্রিম মিক্স করেছি, দেন অ্যাপ্লাই করছি, দেখা যাক কী হয়। সো তারপরে আমি ব্লেন্ড করছি সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে। সো আপনারা যদি আমার ভিডিও, আপনার এই সময় একটু কথা বলে নিই, কারণ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার পছন্দ হলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার মেকআপ ভিডিও আপনার কেমন লাগে। সো তারপরে আমি একটু লুজ পাউডার দিয়েছি। সো এখানে আমার একটু ভুল হয়েছে, কারণ লুজ পাউডারটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য আমার মুখটা অনেকটা হোয়াইট আর ড্রাই লাগছে। তো আপনারা এই ভুলটা দ্বিতীয়বার করবেন না, কখনও আপনারা করবেন না যে বেশি করে লুজ পাউডার দিয়ে দিচ্ছেন। সো অনেক ড্রাই হয়ে যায়, কারণ যাদের ড্রাই স্কিন তাদের আরও প্রবলেম হয়। বেশিক্ষণ রাখবেন না, আমার একটু প্রবলেম হয়েছে ওই জন্য। সো তারপরে আমি একটু কম্প্যাক্ট মেবলিন ফিটমি কম্প্যাক্ট পাউডার দিয়ে একটু শেড করে নিয়েছি। তো তারপরে আমার আইব্রো ফিল করছি একটু ব্রাউন কালার দিয়ে, কারণ অনেকটা ব্ল্যাক, আর সেই জন্য আমার হাইলাইটও করার প্রয়োজন হচ্ছে না, কারণ অনেকটা ব্ল্যাক বলে বেশি হাইলাইট করলে আর অনেকটা বেশি ব্ল্যাক লাগে। সো আমি একটু কম্প্যাক্ট হালকা পাউডার দিয়েই আমি একটু আইব্রোটাকে হাইলাইট করছি, ব্যাস। তো আর কিছু নেই। দেন তারপরে আমার আসছে আইশ্যাডো। সো আমি একটা অরেঞ্জ কালারের আইশ্যাডো নিয়ে কোণ থেকে সামনের দিকে টানছি। আপনি যখনই আইশ্যাডো অ্যাপ্লাই করছেন তখন কোণ থেকে সামনের দিকে টানবেন, দেন তাহলে আপনার কালারটা কোণের দিকে হবে, সামনের দিকে লাইট হবে, সেটা বেশি ভালো লাগে। তারপরে আমি একটা রেড শেড নিয়ে সুন্দর করে মিক্স করেছি একটু উপরের দিকে। দেন আমার খুব একটা বেশি আর আইশ্যাডো মেকআপ আর কিছু করার নেই, চোখের মেকআপ। সো তারপরে আপনি ব্লেন্ড করবেন, ব্লেন্ডটা ভালো করে করবেন যাতে আপনার লাইনটা বোঝা না যায় যে আপনি আইশ্যাডো অ্যাপ্লাই করেছেন। সুন্দরভাবে ব্লেন্ড করবেন, ব্লেন্ডটাই হচ্ছে সব থেকে ভালো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সুন্দরভাবে যত ব্লেন্ড করবেন তত আপনার মেকআপ সুন্দর লাগবে। সো আজকে আমার সেরকমভাবে মেকআপের কিছু নেই, তো সুন্দরভাবে চোখের উপরে হালকা হালকা একটু চকচকে লাগিয়েছি শ্যাডো, ব্যাস একটু হালকা, জাস্ট একটু আইবলের উপরে। সো আজকে আর আমি আইশ্যাডোর কিছু অ্যাপ্লাই করার নেই। দেন তারপরে আমি যাব কন্ট্রোল করতে। সো কন্ট্রোলের সময় একটু আপনি খেয়াল রাখবেন, সুন্দরভাবে করবেন কন্ট্রোলটা, মেন মেকআপের আপনার ফেসটাকে সুন্দর করার জন্য মেন। সো এটা যদি আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার সুন্দরভাবে হাত বসবে আর কি, হাত ভালো হবে। সো তারপরে আপনি সুন্দরভাবে মেকআপটাও আপনাকে করতে পারবেন। তারপরে আমি কন্ট্রোল করার পর সুন্দরভাবে নাকে করছি, নাকটাকে কন্ট্রোল করছি এবং দেখতে পাচ্ছেন। সো কন্ট্রোল করার পরে আমি এবার আপনি নাকটা যখন কন্ট্রোল করছেন একটু সুন্দর করে লাইন করবেন যাতে আপনার একটু ছুঁচালো মনে হয়। সো তারপরে আমি একটু ব্লাশ দিয়েছি, বেশি কালার করতে চায় না, গালগুলো গোলাপি গোলাপি করতে চায় না। সো হালকা হালকা, কারণ আমার ড্রেসটা হেভি আছে সেই জন্য আমি মেকআপটা একটু হালকা করব। আর একটু হাইলাইট দিয়েছি, আর আপনারা মনে করবেন যে ওই ব্রাশ দিয়ে হাইলাইট দিয়েছি। দেখুন ব্রাশ যাই ইউজ করি না, কারণ আমরা হাতেও ইউজ করতে পারি, হাত দিয়েও আমরা করতে পারি, কিন্তু মেকআপটাই বড় কথা না, কেমনভাবে আমরা মেকআপ করছি। সো এতে আপনারা কিছু প্লিজ খারাপভাবে কমেন্ট করবেন না, কিছু বলবেন না। তো তারপরে আমি একটু আইলাইনার লাগাচ্ছি, অ্যাপ্লাই করছি। আমি ভিডিও কেটে কেটে করছি, কারণ যদি আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অধৈর্য হয়ে যাবেন, বোর হয়ে যাবেন। সো এই জন্য কেটে কেটে আমি এক একটা আইব্রো করছি, অন্যটা অফ ক্যামেরা করছি, একটা আই মেকআপ কমপ্লিট করছি, দিয়ে অফ ক্যামেরায় আমি করে নিচ্ছি। তো তারপরে আমার
আসছে। আমি লিপ ময়শ্চারাইজার একটু করছি। সো অনেকটা ড্রাই মনে হচ্ছিলো, সো একটু লিপ বাম দিয়ে ময়শ্চারাইজ করে নিয়েছি। দেন আমি একটু কাজল অ্যাপ্লাই করেছি। কাজল অ্যাপ্লাই করার পরে আমি একটু ছোট্ট ব্রাশ নিয়ে খালি স্মাজ করে দিয়েছি, এতে আপনার আই মেকআপটা আরও একটু সুন্দর লাগে দেখতে। তারপরে আমি আইলাইনার ব্লু হেভেনের মাস্কারা ইউজ করছি ব্লু হেভেনের। সো এখানে আমি কোনো আইল্যাশেস আজকে ইউজ করিনি, সো শুধু আমি মাস্কারা দিয়ে করছি। সরি, আমি ভুলে গেছিলাম একটু নাকে আমার হাইলাইট দেওয়ার জন্য, নোজটাকে হাইলাইট করতে ভুলে গেছি, সো আই এম রিয়েলি সরি। আর দেন ব্যাস। আর তারপরে আর লিপস্টিকের পালা। লিপস্টিক আমি একটু বলতে পারেন পার্পল, কিন্তু অনেকটা ডিপ হয়ে গেছে, যেমন আমার ব্যাকগ্রাউন্ডে যে পার্পল কালার সেই কালার একদম সেম, বাট আমার মনে হচ্ছে যে অনেকটা হেভি লাগছে মেকআপটা। সেক্ষেত্রে আমার একটু কেমন মনে হচ্ছিলো, সেজন্য আমি কী করেছি, একটা নিউড কালার লিপস্টিক দিয়ে মিক্স করেছি, দিয়ে মাঝখানে দিয়ে মিক্স করতে 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 সুন্দর করে একটা কালার এসছে, আপনারা দেখতে পারবেন সুন্দর একটা কালার এসছে। সো এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা, নিউড কালার। সো আপনারা চাইলে এইভাবে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন। আর সবার প্রথমেই আগে লিপটা ময়শ্চারাইজ করে নেবেন, এতে লিকুইড লিপস্টিক সুন্দরভাবে সেট হয়। সো এই হচ্ছে আমার মেকআপ লুক। সো আই থিঙ্ক আপনাদের ভিডিও পছন্দ হয়েছে, আমার মেকআপ লুক পছন্দ হয়েছে। সো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিও। আর আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর পাশে যে ছোট্ট বেল আইকন আছে ওটা অবশ্যই ক্লিক করে দেবেন, যদি নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। সো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশিতে থাকুন। বাই বাই, টেক কেয়ার।